এগুলো খুব সম্ভবত ফোসকা হয়ে গেছে অলরেডি। এতক্ষণ ধরে বাইকেই আসছি, এটা পুরো হাঁটবো, কম ব্যাপার। ফোসকাগুলো নিয়ে আর পারলাম না। এই 8 কিলোমিটার সব থেকে হার্ড স্ট্রাগল হতে চলেছে। এগুলো হাঁটতে তো পুরো 12টা বেজে যাবে রে। আজকে পুরো এরকম ড্রেস পরে রাইড করব, টি শার্ট, হাফ প্যান্ট আর খালি পায়ে। তার কারণ হচ্ছে জীবনে প্রথমবারের মতো আমরা যাচ্ছি ভোলে বাবা। যাওয়ার সময় তো বেশ বাইকে চলে যাবো, আসার সময় কিন্তু 32 থেকে 33 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হবে, যেটা চ্যালেঞ্জিং এবং কিছুটা ভয় লাগছেও যে পারবো কি না, কিন্তু ঠিক করেছি, করবোই। দেখা যাক কি হয়। বাকি কথা হচ্ছে রাইডে আসছি। চলো। কেমন লাগছে ভাই খালি পায়ে বাইক চালাতে। আমরা 3 জন যাচ্ছি ভোলে বাবা, আর 2 জন বন্ধু যাচ্ছে আমাদেরকে ছাড়তে। হ্যাঁ, আমার সঙ্গে যাবে শান্তনু, ওই আমার বাইকটা নিয়ে আসবে। শান্তনুর বাড়ি পৌঁছে গেছি আমরা। আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে এই সঞ্জীবের দোকান। সঞ্জীবের দোকানে আমার বাকি বন্ধুগুলো ওয়েট করছে। এই যে আমরা পৌঁছে গেছি সঞ্জীবের দোকানে। হ্যালো আরে মহাদেব, কই আমাদের বাকি আর একজন ক্যান্ডিডেট কই? ফোন করবে। নিশ্চয় নিশ্চয়। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি শুশুনিয়ার উদ্দেশ্যে। এখন বাইক চালিয়ে 33 কিলোমিটার রাইড করে আমরা যাব শুশুনিয়া। তারপর ওখান থেকে জল নিয়ে পায়ে হেঁটে 33 কিলোমিটার এসে এত্তেশ্বরের শিবের মাথায়, মানে মহাদেবের মাথায় জল ঢালবো। এটাই চ্যালেঞ্জ, যে পায়ে হেঁটে পরে পুরো জল ঢালবো। অনেক মানুষ করে, আমরা শুধু একা নয়, অনেক মানুষ এটাও করে, বাইকে যায় জল নেই, বাইকে আসে, তারপরে এসে পরে এখানে বাবার মাথায় জল ঢেলে নেয়। কিন্তু আমরা পায়ে হেঁটেই করব। বাকি আরও আদার্স মানুষ যেমন পায়ে হেঁটে অনেকেই করে, তাদের মতো। কাল অবধি দুপুরবেলা থেকে ভালোই রোদ দিচ্ছিল, আজকে মেঘলা ওয়েদার। আমাদের জন্য মেঘলা ওয়েদার করে রেখেছে। 33 কিলোমিটার রাস্তাটা কম মোটেও নয়। আমি আদৌ জানি না যে পারবো কি না, তবে মনের জোর আছে যে পারবো। দেখা যাক, ফসকা টসকা পড়ে যাবে হয়তো পায়ে। এর সাথে সাথে আমরা পৌঁছে গেলাম রাজগ্রাম। আর আমি তো তোমাদের টাইমটা বলতেই ভুলে গেছি, এখন ঘড়িতে বাজে 11:35। এই যে তারকেশ্বর নদী বেরোচ্ছি। 2 দিন বৃষ্টি না হতেই জল একদম কমে গেছে, আর যখন বৃষ্টি হচ্ছিল পুরো ভর্তি ভর্তি জল ছিল। কালকে রাতে আমার ঠিক করে ঘুমই হয়নি, তার জন্যে আমার টেনশনটা একটু বেশি লাগছে, যে মানে শরীরটা ফুললি পুরো এনার্জেটিক নেই আর কি। চারদিকে পুরো সবুজ, এরকম একটা রাস্তায় রাইড করতে বেশ ভালো তো লাগছে। আসার সময় ভাবছি কি হবে, এখন তো রাইড করতে সেই এনজয় লাগছে। খাটি 12টা বেজে গেছে, আর আমরা এখন ছাতনার মাঝামাঝি জায়গায়। আর 20 কিলোমিটার আমরা ট্রাভেল করে ফেলেছি, আর মোটামুটি 10-12 কিলোমিটার বাকি। রেলগেট পড়ে তো ট্রেন চলে এসছে ভাই। সেটাই তো, 2টো করে রেলগেট দিয়েছিস ভাই। এখানে কি লোক কি গেট ফেট ভেঙে চলে যায় নাকি? একটা ওই আর একটা, হ্যাঁ নতুন লাগাচ্ছে। এবারে 2টো উঠে গেলে, এটা তো উঠে নাই। এ ভাই এই দাদা উঠেছে উঠেছে বলি। রাস্তাটা কিন্তু সেরা। হ্যাঁ, আগে এত খারাপ ছিল রাস্তাটা, এখন পুরো মাখনের মতো রাস্তা করে দিয়েছে। যাক, আমাদের হাঁটাটার কষ্টটা একটু কম হবে রাস্তাটাতে। এতক্ষণ ধরে বাইকেই আসছি, এটা পুরো হাঁটবো, কম ব্যাপার ভাই। এখানে পুরো একদম টাটকা টাটকা পিচ রাস্তা বানাচ্ছে ভাই। এগুলোতে যদি হাঁটতে দেয় আমাদেরকে তো 12 বেজে যাবে তো পায়ের, খালি পায়ে। একদিকটা বানাচ্ছে, আমরা এইদিকে হাঁটবো। হ্যাঁ এই ভাই, এগুলো পুরো ছোট ছোট পাথর রয়েছে, এগুলো হাঁটতে তো পুরো 12টা বেজে যাবে রে। এই তো একদম পুরো সুন্দর ভিউ শুশুনিয়ার এখান থেকে। এখানে ছবিটা তুলে কি বল? বর্ষাকালে কিন্তু শুশুনিয়াটা লাগছে সেরা, শীতকালে এরকম খেসখেসে হয়ে যায় পুরো বল। মানে আমি তোমাদের দেখিয়েছিলাম গ্রীষ্মকালে, এখন তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে একটা ঝলক ভিউ বর্ষাকালে, পুরো সবুজ, পিছনে মেঘ, পুরো এটা পুরো অন্যরকম দৃশ্য আর কি। এই ভোলে বাবার কিন্তু অনেক নিয়ম রয়েছে, যেমন তুমি যতবার খাবে ততবার স্নান করতে হবে, যতবার তুমি বাথরুম যাবে ততবার তোমাকে স্নান করতে হবে, পিঠে যে জলটা নেবে সেটা মাটিতে নামানো চলবে না, অনেক নিয়ম আছে। তো সেগুলো সব
একদম পালন করে পরেই পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে। এই তো ব্যাগ পাওয়া যাচ্ছে, দেখ। আমরা এখানে ব্যাগ আর ওই জল ভরার কৌটো কিনবো। বলছি এই ব্যাগগুলো কেটে ফেটে যাবে না তো? না, তুই গামছা দিয়ে বাঁধবি তো? গামছা দিয়ে বাঁধবি তো? সবাই যাচ্ছে। যদি তিনটা লোক 10 টাকা করে কম দিবলা। তাই 40 টাকা করে তিনটে, ওকে? ডিল ডান। এই টিপ পাকলো কত বড়? ফেলি না, পায়ে ফেলি না। এগুলো কত করে? এগুলো কত টাকা জোড়া বললে কাকিমা? এগুলো কত টাকা জোড়া লাগবে? এগুলো কত টাকা জোড়া? এলে 30 টাকা জোড়া। চারটায় 50 টাকা দাও, দিয়ে যাবে না ভাই, লস হয়ে যাবে। লস হবে? এগুলো একটু দাম ছোট নিয়ে বাড়িয়ে ডাব্বা। দিয়েছে, সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। 2 টাকা যদি না পেলাম ভাই, তাহলে বিচার কি লাভটা বলো? ঠিক আছে, লাও। দেখো তার লাগু কাছে লি না। এই দেখো দিদি, চলো সব কেনাকাটা হয়ে গেল। আচ্ছা, আমার কিছু নেই। চলো আমরা শুশুনের একদম কাছে চলে এসেছি, যেখানে শুশুনে জল পড়ে, যে ঝর্ণা রয়েছে তার কাছে। ওখান থেকে আমরা জল কালেক্ট করব বাবার মাথায় ঢালার জন্য। এখান থেকে পরপর দোকানপাট শুরু হয়ে যাবে। এরপর 12:40 বাজে, আমরা একদম শুশুনের সামনে পৌঁছে গেছি। এখন যাব পুরো জল নিতে ওখানে, আর ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করব। তারপর আমি গোপ্রো খুলে দিয়ে দেবো শান্তনুকেও, ব্যাগ ট্যাগ নিয়ে সব বাড়ি চলে যাবে। আমি শুধু বাকি ভিডিওটা, মানে বাকি জার্নিটা আমি ফোনে রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করব। পুজো টুজো এখানে দেওয়া কমপ্লিট। এবার আমরা হাঁটা শুরু করব। তার আগে এখানে এই জারগুলো মাটি দিয়ে পুরো সিল করা হচ্ছে, যাতে জল না বেরোয় আর যাতে বৃষ্টিতে ফোন না ভেজে। তার জন্য এটা কেনা হয়েছে সঞ্জীবের কাছ থেকে, দোকান থেকে। 3 জনেই কিনেছি। তো এটাতে ফোনটা এখন ভরে দেবো, আর বাকি রাস্তায় যেতে যেতে বাকি সব আপডেট দেবো। এখন 1:06 বাজে। আমরা ধরো আর 15 মিনিট পর থেকেই জার্নিটা স্টার্ট করব। শুরু করে জার্নি। হর হর মহাদেব। মেন পিচ রোডে উঠে গেছি। পিচটা একটু গরম আছে, কারণ বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি, আজও সেরকমভাবে বৃষ্টি হয়নি। এই দোকানটাতে আমরা জার কিনেছিলাম, তাই তো? এটাতেই তো আসছি। আবার শুশুন এলে তোমার সাথে দেখা করে যাবো। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এর মজাটা কিন্তু আলাদা, কারণ এই সবে স্টার্টিং। এখনও সেই ব্যাপারটা এখনও ভোগ হয়নি আর কি, যে পা একদম পুরো লাগছে কয়েকটা ছোট ছোট পাথর পায়ে যখন লাগছে না, ভীষণভাবে লাগছে। কিন্তু মোটামুটি এখনও অবধি ঠিক আছে আর কি। দেখা যাক কি হয়। এখান থেকে ছাদনা 8 কিমি। আর রাস্তায় এই যে পাথর দেখতে পাচ্ছ, এই পাথরগুলো পায়ে ছুঁচের মতো বিঁধছে। মানে কি বলবো, ভীষণ লাগছে একবার করে, ভীষণ লাগছে। মিথ্যে কথা বলবো না, ভীষণ লাগছে পায়ে একবার করে। এটা আমার বারবার খুলে যাচ্ছিলো। এই গামছা থেকে একটা সুতো কেটে পরে এখানে বেঁধে রেখেছি আপাতত, যাতে খুলে না যায়। এই ছোটোখাটো জোগাড়গুলো করছি আর কি। এ গরম পিচ দিচ্ছে, ওরা হাঁটবো কী করে? এখানটাতে রাস্তার কাজ চলছে, এই সাইডটা হাফ, আর এই সাইডে হাফে আমরা হাঁটছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, অবস্থা দেখো, গোটাই এরকম পিচগুলো চিটিয়ে যাচ্ছে আর সেরকম লাগছে। ছাদনা 4 কিলোমিটার। শুধু একটা জায়গাতে ব্যথা ফিল করছি, সেটা হচ্ছে পায়ের যে আঙ্গুলের নিচটা, মানে এই জায়গাটা, এই জায়গাটাতে ব্যথাটা ফিল হচ্ছে। এখানে সবথেকে বেশি সাদা হয়ে গেছে। কি আরাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা ঘাসগুলোতে পা দিয়ে।
ফাইনালি অনেক কষ্টের পর ছাদনা। এটাই ভয় লাগছে, এখনও 20 কিলোমিটার, মানে যে যতটা এসেছি তার এখনও ডবল রাস্তা এখনও কভার করা বাকি আমার। আর একটু পরেই হচ্ছে কি পুকুর বললি? এই কি পুকুরের নামটা? বোলপুকুরে আমরা ওখানে দাঁড়াবো, খাবো, স্নান করব, রেস্ট নেবো, তারপর বেরোবো। ঘড়িতে এখন খাটি 5টা। আর জল টল নিয়ে আমরা একদম পুকুরের সামনে চলে এসেছি। এখানে সব ওখানে ঝুলি দিয়ে বর। এখন আমরা এই পুকুরের ঘাটে বসে আছি, খাওয়া দাওয়া করবো এরপর। খাওয়া দাওয়া করে বোলপুকুরে ডুব দিয়ে পরে একদম রেডি হয়ে গেছি। আবার এখনো 18 কিলোমিটার রাস্তা এখনো জার্নি করতে হবে। তো চলো জার্নি স্টার্ট করা যাক। হাসিও পাচ্ছে, কষ্টও হচ্ছে, কি বলবো, এখনো 18 কিলোমিটার ভাবলেই অবাক লাগছে। কি করে যে যাবো, একটু রিল্যাক্স লাগছে রেস্ট নেওয়ার পর। এখানে একজন গন্ডি কেটে কেটে যাচ্ছে পুরো, দেখো পুরো রাস্তাটা। আমরা এইটুকু হেঁটে হেঁটে কষ্ট করতে পারবো না? কি মনে হয়? পারবো। আমরা এখন একটা সুন্দর জঙ্গল পেরোচ্ছি। আলো কমে এসছে, একদম 6:30 বাজে। আর আমরা এখন আচুরি গ্রামীণ হাসপাতালের সামনে পেরোচ্ছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়া তো, দেখো একবার। এগুলো খুব সম্ভবত ফোসকা হয়ে গেছে অলরেডি। আর এটাও এই দেখো, এগুলো ফোসকা সব। এখনও প্রায় 13 কিলোমিটার বাকি। এই ফোসকা নিয়ে হাঁটতে হবে, হাঁটবো, হেঁটে দেখাবো। কার্যকরী ডাঙ্গা এসে আমরা একটু বসে পড়েছি এখানে একটা দোকানে। আর এখন ঘড়িতে বাজে 7:40। আর একবার দেখাচ্ছি পায়ের অবস্থা, একবার দেখো। এই যে এই ফোসকাটা এখন হয়ে আছে, এটা এখনও কিছু হয়নি। আর এই ফোসকাটা ফেটে গেছে, এই যে এই ফোসকাটা, এটা ফেটে গেছে। এখানে আরেকটা ফোসকা হয়েছিল। ভালোই কষ্ট হচ্ছে, মানে এখনও আমাদের এখান থেকে 8 কিলোমিটার বাকি। এই 8 কিলোমিটার সব থেকে হার্ড স্ট্রাগল হতে চলেছে। দেখা যাক কি হয়, পারি না পারি 8 কিলোমিটার। কতটা নিয়ে যেতে পারে কার্যডাঙ্গা পেরিয়ে আমরা এখন কেন্দ্রটিতে। অবস্থা খুব খারাপ, আর পাচ্ছি না। রাস্তার অবস্থা দেখো, এক একটা পাথরে লাগছে, আর একদম শরীর তক্ক একদম ঝনঝনিয়ে উঠছে। আমরা এখন ভৈরব স্থানে একটু বসেছি। মানে আমি ফুচকাগুলো নিয়ে আর পারলাম না, মানে হাল ছেড়ে দিইনি, কিন্তু আপাতত 2টো ব্যান্ডেজ কিনেছি, ওই ফুচকাতে বেঁধেছি। এ দেখো, এগুলো ভীষণ ব্যথা। এখান থেকে আর মোটামুটি ধরো 5 কিমি, 4.5-5 কিমি সেটা হাঁটতে হবে আমাকে, ব্যাস। তারপর আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে, মহাদেবের মন্দিরে। আমরা কার্জুলিডাঙ্গা থেকে ভৈরবস্থান এলাম ভায়া কেন্দ্রটি রাস্তা হয়েছে। সেই রাস্তাটা মারাত্মক খারাপ, মানে লিটারেলি আমরা ব্রেক ডান্স করতে করতে এসেছি। খোঁড়া, মানে এত কন্টিনিউ খোঁড়াচ্ছি এমনভাবে দেখাচ্ছিল। আমরা এখন পাটপুরে, 9:45 বাজে। ব্যান্ডেজটা বাঁধার পরে একটু ঠিকঠাক, ব্যথা তো স্টিল ভীষণই, একটু ঠিকঠাক। এখান থেকে আর 4 কিলোমিটার বলতে পারো, 4 কিলোমিটার বাকি এখনও। ভৈরবস্থানের আগে আমার ভীষণ জল তেষ্টা পাই, কিন্তু জল খেলে তো আবার স্নান করতে হবে। কি ব্যবস্থা হলো, একটা এমনি ট্যাপ পাওয়া গেল, সেই ট্যাপে একটা জার নেওয়া হলো একটা দোকান থেকে। সেই জার ভর্তি করে স্নান করলাম। আর ওই দোকান থেকে 2 লিটারের জল কিনে খাওয়া হলো। খেয়ে পরে ওই ট্যাপে জল ভরে আমি বসলাম। আর আমার এখানে বন্ধু যে রয়েছে, একজন আমার মাথায় জল ঢাললো। এগুলো হচ্ছে মানে কি বলবো, এক একটা স্মৃতি, অ্যাডভেঞ্চার, যেগুলো এখন কষ্ট পাচ্ছি বটে, অনেক দিন পরে মনে থাকবে যে এরকম করে আমরা গেছিলাম। মন্দির থেকে আর মোটামুটি 1.2 কিলোমিটার দূরে আছি। মানে এই সামনেই দেখা যাচ্ছে মন্দিরের মেন গেট।
আমরা এখানে বসে পড়েছি, আমরা 4 জন, আমি আর আমাদের 2 জন, আর এর মাঝে আমাদের ডগি ভাই শুয়ে আছে। অলমোস্ট আমরা আমাদের লক্ষ্যের কাছে একদম, আর একটু পরেই আমরা পৌঁছে যাবো ওখানে এবং তারপরে জল ঢালবো। ফাইনালি এত্তেশ্বরের মেন গেট চলে এসেছি। এই যে মেন গেট এত্তেশ্বরের, আমরা ঢুকে গেলাম, পারলাম ফাইনালি এত দূর অবধি। যতক্ষণ না জল ঢালছি ততক্ষণ না পারলাম বলবো না। চলো বাকিটা দেখা যাক। লেখাটা আসছে না, এত্তেশ্বর ধাম লেখা আছে গেটটাতে, তো আসছে না। মন্দিরে ঢোকার আগে আমাদের ডিনার, মুড়ি চপ আর ঘুগনি খেয়ে দিয়ে আবার স্নান করতে হবে। ঠান্ডায় পুরো কাঁপছি, মানে প্রতিবার যে খেয়ে দিয়ে স্নান করতে হবে জামাটা ভিজা রয়েছে, ঠান্ডায় পুরো কাঁপছি, লিটারালি কাঁপছি। খাওয়া দাওয়ার পরে আমাদের স্নান পর্ব চলছে। 11:40 আমরা স্নান টান করে, মানে খাওয়া দাওয়ার পর আবার স্নান করে একদম মন্দিরের দিকে এগোচ্ছি। ফোনে চার্জ আর 14%। ফাইনালি একদম মেন গেটের সামনে। বুঝতে পারছি না কখন জল ঢালা শুরু হবে। কেউ কেউ বলছে 12টার পর, কেউ কেউ বলছে 3টার পর। সবাই শুয়ে আছে। एक लोटा जल सारी समस्या का। এক ঘুম হয়ে গেল, মানে এখন বাজে তোমার 2:30, আর আমি ঘুমিয়েছিলাম মোটামুটি 12:30টার দিকে। 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এরপর লাইন দিয়েও শুরু হয়ে গেছে, ওই গো দূরে লাইন শুরু হয়ে গেছে। আর আমার এরপরে এই নারকেল ভেঙে পরে এটাতে মিশাবো, এটাই মিক্স করবো। অবস্থা দেখো, প্রথম সোমবারের এটা ভিড়, তৃতীয় সোমবার ভিড়, প্রথম সোমবারে এত ভিড় হয়নি। কিভাবে যে জল ঢেলেছি তোমাদের কোনো আইডিয়া নেই। সব কমপ্লিট, বাড়ি যাই। বাইক আছে কয়েকটা বন্ধুর। ফাইনালি আমরা বাইক নিয়ে এত্তেশ্বর থেকে বেরিয়ে গেলাম বাড়ির পথে। এখন বাজে 4:15। মাঝে যে 2 ঘন্টা ঘুমিয়েছিলাম তাতে অনেকটা রেস্ট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার সেই মোটো ব্লগ দিয়েই শেষ হচ্ছে ভিডিওটা। টাটা।